কত সুন্দর নিয়ামত তুমি আমাকে দান করেছো মালিক। ইচ্ছা করলে পারতা তুমি আমাকেও যুবকের মতো বানাইতে, কথা বলেন ঠিক কিনা? এখন তো বাবা আমার ভিতরে প্রশ্ন জাগে, আল্লাহ ও মালিক, দুনিয়ার জমিনে আমি খানা খাইতে যাই, দেখি হাতের প্রয়োজন হয়, বাথরুমে যাই হাতের প্রয়োজন হয়, কিন্তু মালিক তোমার এই বান্দার ডান হাতটাও নাই, বাম হাতটাও নাই। তোমার এই বান্দা কিভাবে খানা খায়, কিভাবে বাথরুমে যায়, কিভাবে জামা কাপড় পরে? মিরপুরের মুসলমান আওয়াজ দিয়া বলো, এমন একটা প্রশ্ন বাবা মনের মধ্যে জাগে কি জাগে না? প্রশ্নটা তো করবো কিভাবে? হঠাৎ করে আমার সফর সঙ্গে উঠাইয়া যুবক আল্লাহর গোলামকে পাশে বসাইয়া এইবার প্রশ্ন করলাম, এর যুবক ভাই, ডানে তাকাইলাম দেখলাম ডান হাতটা নাই, বামে তাকাইলাম দেখলাম বাম হাতটাও নাই। বলো যুবক, এটা কি জন্ম থেকে না দুনিয়াতে আসার পরের ঘটনা? এরে মিরপুরের মুসলমান, প্রশ্নটা করার সাথে সাথে তাকায়া দেখি যুবকের চোখে পানি। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, হুজুর, এটা জন্ম থেকে নয়, মাত্র কয়েক বছর আগের ঘটনা। আমি বললাম, ভাইরে কি হয়েছে বলো? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, হুজুর, বন্ধুদের আড্ডায় পরে মসজিদের ছাদে উঠলাম। মসজিদের ছাদে উঠেছিলাম, কাজ চলতেছিল, রডের সাথে বিদ্যুতের সংযোগ ছিল, এটা আমার জানা ছিল না। অজানা সত্ত্বে আমি হাতটা লাগায় দিলাম, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম। মা আমাকে নিয়ে বড় চিন্তায় পড়ে যায়, বাবা আমাকে নিয়ে বড় চিন্তায় পড়ে যায়। জিকির করতে ভালো লাগে না খারাপ লাগে? সবাই বলেন, ভালো লাগে না খারাপ লাগে? ও মিরপুরের মুসলমান, ভালো কিন্তু সকলের লাগবে না, কারণ আপনাদের এই মিরপুরের বাজারের মিষ্টি বড় মজা, বড় মজা। বয়ানের পরে মোহাব্বত করিয়া কেউ যদি একটা মিষ্টি খাওয়াইয়া দেন, আগামীকাল আমার মাহফিল হলো নেত্রকোনা জেলায়। কোথায়? নেত্রকোনা। ওই নেত্রকোনা যাইয়া যদি আগামীকালকের আলোচ্য বিষয় এটাই যদি আমি তুলে ধরি, গতকাল ঢাকার মিরপুরে গিয়েছিলাম, মিষ্টি খেয়েছিলাম, মিষ্টি বড় মজা, এটাই যদি আমার আলোচ্য বিষয় থাকে, আল্লাহর কসম সারা রাত বয়ান করা সম্ভব। আপনাদের মিরপুরের মিষ্টির মজা নেত্রকোনার মানুষদেরকে বোঝানো সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? একটাই কারণ, মিষ্টি মজা, তবে এটা বয়ানের দ্বারা বোঝানো যাবে না। মিষ্টির মজা যদি বুঝাইতে চাও, একটা মিষ্টি নিয়ে আল্লাহর বান্দার মুখে তুলে দাও, আল্লাহর কসম বয়ান লাগবে না। বিনা বয়ানেই মিষ্টির মজা অনুভব হয়ে যাবে, ঠিক কিনা? এ মিরপুরের মুসলমান, মিষ্টি মুখে না দিলে যেমন মিষ্টির মজা অনুভব করা যায় না, ঠিক যে বান্দা আল্লাহর নামের জিকির করে না, ওই বান্দাকে জিকিরের মজাও কোনোদিন বোঝানো যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي
मकबूल तो है शाद है काबिल तो बहुत है मकबूल तो है शाद है काबिल तो बहुत है ऐना के मनिंदे तू नहीं दिल तो बहुत है ऐना के मनिंदे तू नहीं दिल तो बहुत है तौफीक से होती है ये नेमत की खजीना हर मर्द की ताकत किया और है निशाना ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात जल्दी से अब बैठे सन हजरत की नसीहत जल्दी से अब बैठे सन हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह আইজবল যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপস্থিত আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান পাঠান সাহেব সহ উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ ও উপস্থিত আমার উস্তাদ সমতুল্লাহ হযরত উলামা ইকরাম বৃদ্ধ বাবাজিরা কলেজার টুকরা যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন হায়াতের জিন্দেগির এই মূল্যবান সময় থেকে কিছু সময় ব্যয় করে পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্য বেহেশতের বাগান জান্নাতের বাগান উলামায়ে কিরামদের মজলিস সবচেয়ে দামি মজলিস আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক উলামায়ে কিরামদের মজলিস কেমন দামি মজলিস এই দামি মজলিসে যে আসবে যে বসবে সেই দামি হয়ে যাবে সুবহানাল্লাহ কিন্তু এই দামি মজলিসে সকলেই আসতে বাবাজি কেউ কি দায়িত্ব নিয়ে যুবক ভাইরা পারবেন এই যে এই বাম সাইডে বাচ্চারা প্রচুর কথা বলতেছে ডিস্টার্ব করতেছে এই সাইডে যারা আছেন তারা যদি একটু সতর্ক থাকেন তাহলে আওয়াজ আসতে হবে উলামায়ে কিরামদের মজলিস কেমন দামি মজলিস এই দামি মজলিসে যে আসবে যে বসবে সেই দামি হয়ে যাবে সুবহানাল্লাহ কিন্তু দামি মজলিসে সকলেই আসতে পারে না আসলেও আবার তাকায় দেখবেন সকলেই কিন্তু বসতে পারে না কথা কোন ঠিক কিনা বসলেও আবার তাকায় দেখবেন আখিরি মোনাজাত পর্যন্ত সকলেই থাকতে পারে না। আমি জানতে চাই আপনাদের এলাকায় মুসলমানের সংখ্যা কি এই না আরো কিছু আছে কত আরো 10-12 জন হবে নাকি তার চাইতো বেশি কত বেশি হুজুর অনেক বেশি অনেক বেশি যদি আবার প্রশ্ন করি ভাই সবাই তো চলে আসছে জবাব হবে না হুজুর এখনো অনেক বাকি কি বুঝলেন বাবা টাকা থাকলেই সোনার মক্কা মদিনায় যাওয়া যায় না শক্তি থাকলেই আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় না ঠিক কোরআনের মাহফিলের পাশে ঘর থাকা সত্ত্বেও কোরআনের মাহফিল আসা যায় না এটা মালিকের পক্ষ থেকে কবুল হওয়ার ব্যাপার আমরা যারা আসলাম বসলাম আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন যিনি তিনি কে আরো জোরে বলেন কে মন খারাপ নাকি রাগ করছেন আল্লাহ পাকের এটা তৌফিক ব্যতীত কেউ এখানে আসতে পারে না বসতে পারে না আল্লাহর ওলি কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি কুতুবাতে হাকিমুল ইসলাম নামক কিতাবের মধ্যে ছোট্ট একটি ঘটনা বর্ণনা করেন আল্লাহর ওলি বলেন এক জমিদারের একজন গোলাম ছিল গোলামকে নিয়ে ঘর থেকে বের হয় বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে যায় কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে মসজিদ থেকে আজানের আওয়াজ শুরু হয়ে যায় কিসের আওয়াজ কার নামের আওয়াজ মন খারাপ নাকি আপনাদের রাগ করছেন জবানটা দান করলেন কি
আরো জোরে বলেন কে? মিরপুরের মুসলমান, যে মালিক এত সুন্দর জবান নামক নিয়ামত দান করলেন, সে মালিক যদি ইচ্ছা করেন আপনার আমার জবানটাকে বন্ধ করে দিবেন, মোটামুটি কয় মাস সময় লাগবে? ওই পিছনের বাইরে কি কয়েক সপ্তাহ? হ্যাঁ, এক সেকেন্ডও লাগবে না। এটাই বাস্তব, এটাই সত্য। মুসলমান, আজকে জবান নামক নিয়ামত আছে বিদায় কদর নাই। আজকে চোখ আছে তো এটার কদর নাই, হাত আছে তো কদর নাই, পা আছে তো এটার কোনো কদর নাই। অথচ এই নিয়ামত গুলা যার নাই, তাকে যা জিজ্ঞাসা করে দেখো এক একটা নিয়ামতের কত দাম। জানি না আপনারা মিরপুরের মুসলমান জীবনেও কখনো কাউকে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন কিনা জানা নাই, তবে আমার জীবনে আমি একজনকে প্রশ্ন করার সুযোগ পেয়েছিলাম। এই তো গত কয়েক বছর আগে উত্তরবঙ্গে রংপুর মাহফিল করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। বগুড়া পার হওয়ার পর আমার সিটের পাশেই দাঁড়ানো 15 থেকে 16 বছরের একজন যুবক, আল্লাহর গোলাম, চেহারাটা বড় সুন্দর। দুঃখের বিষয়, ডানে তাকায় দেখি যুবকের ডান হাত নাই, বামে তাকায় দেখি যুবকের বাম হাতটাও নাই। দৃশ্যটা দেখে আমি আমার মালিক আল্লাহ দরবারে শুকর আদায় করলাম আর বললাম, আল্লাহ, দুনিয়ার জমিনে দেখেছি ঘড়িটা পড়তে গেল আমার হাতের প্রয়োজন হয়, চশমাটা পরলাম হাতের প্রয়োজন হয়, আমি জামা পরলাম সেখানেও দেখি হাতের প্রয়োজন হয়, খানা খাইতে যাই দেখি হাতের প্রয়োজন হয়, আমি বাথরুমে যাই সেখানেও দেখি হাতের প্রয়োজন হয়। কিন্তু মালিক, তাকায় দেখলাম তোমার এই বান্দার ডান হাতের দিকে তাকায় দেখি ডান হাত নাই, তোমার এই বান্দার বাম হাতের দিকে তাকায় দেখলাম বাম হাতটাও নাই। ও মালিক, তোমার এই বান্দা কিভাবে খানা খায়, কিভাবে বাথরুমে যায়, কিভাবে জামা কাপড় পরে? ওরে মিরপুরের মুসলমান, আওয়াজ দিয়া বলো, এই এমন একটা প্রশ্ন বাবা মনের মধ্যে জাগে কি জাগে না? এরে বাবা, প্রশ্নটা করব কিভাবে? হঠাৎ করে আমার সফর সঙ্গী উঠাইয়া যুবক আল্লাহর গোলামকে পাশে বসাইয়া এবার প্রশ্ন করলাম, ও যুবক ভাই, এটাই তো ঠিক ছিল, কিন্তু কেন কি করেন জানি না, আমি কিন্তু বুঝতে পারবো। কে? বারবার কিন্তু বলবো না, মাইক ঠিক করেন। বয়ানের একটা ভাব নষ্ট হয়ে যায়। মাইক ভালো, আলহামদুলিল্লাহ। মাইক অপারেটরও ভালো, আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ নেককার বিবি দান করুক, কেন আমিন। বিয়ে করছে নিজেকেই না তো? বিয়ে করছো? হ্যাঁ, করছে। আর একটা করবো, অসুবিধা কি? আর একটা করবো, সমস্যা। আমাদের দেশে কি মাইয়ার অভাব নেই? আরে আমাদের দেশে পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি, কথা কোন ঠিক কিনা? ঢাকা শহর বউবাজার আসেনি? এই তো রায়ের বাজার মোহাম্মদপুরের ভরে আছে। হ্যাঁ, এদিকেও আছে। আল্লাহ, দেখবেন বউবাজার তো বউরা যাই, আমাকে পুরুষের বাজারও ঢোকা যায় না, কতক্ষণ ঠিক কিনা? রাস্তায় নারী, গাড়িতে নারী, মাজারে নারী, সব জায়গায়, বাজারে বাজারে সব জায়গায় নারী আর নারী। এজন্য নারী কম নাই, অসুবিধা নাই। হ্যাঁ, আর একটা নেককার বিবি আল্লাহর দান করুক, কোন আমিন। যারা আমিন কইছে আল্লাহ এগারো দিও, দেখো মুরব্বীরা জোরে কয় আমিন। ভাইরা আমার, বলতেছিলাম যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আল্লাহর গোলাম যুবক দেখলাম দাঁড়ায়া দাঁড়ায়া গলার মধ্যে গামছা দিয়ে বল ঝুলা চকলেট বিক্রি করে। এই দৃশ্যটা দেখে আমি আমার মালিকের দরবারে প্রশ্ন করলাম, আল্লাহ, কত সুন্দর নিয়ামত তুমি আমাকে দান করেছো মালিক, ইচ্ছা করলে পারতা তুমি আমাকেও যুবকের মতো বানাইতে, কথা বলেন ঠিক কিনা? এখন তো বাবা আমার ভিতরে প্রশ্ন জাগে, আল্লাহ, ও মালিক, দুনিয়ার জমিনে
আমি খানা খাইতে যাই দেখি হাতের প্রয়োজন হয়, বাথরুমে যাই হাতের প্রয়োজন হয়, কিন্তু মালিক তোমার এই বান্দার ডান হাতটাও নাই, বাম হাতটাও নাই। তোমার এই বান্দা কিভাবে খানা খায়, কিভাবে বাথরুমে যায়, কিভাবে জামা কাপড় পরে? মিরপুরের মুসলমান আওয়াজ দিয়া বলো, এমন একটা প্রশ্ন বাবা মনের মধ্যে জাগে কি জাগে না? প্রশ্নটা তো করব কিভাবে? হঠাৎ করে আমার সফর সঙ্গে উঠাইয়া যুবক আল্লাহর গোলামকে পাশে বসাইয়া এইবার প্রশ্ন করলাম, এর যুবক ভাই, ডানে তাকাইলাম দেখলাম ডান হাতটা নাই, বামে তাকাইলাম দেখলাম বাম হাতটাও নাই, বলো যুবক এটা কি জন্ম থেকে না দুনিয়াতে আসার পরের ঘটনা? এরে মিরপুরের মুসলমান প্রশ্নটা করার সাথে সাথে তাকায়া দেখি যুবকের চোখে পানি। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, হুজুর এটা জন্ম থেকে নয়, মাত্র কয়েক বছর আগের ঘটনা। আমি বললাম, ভাইরে কি হয়েছে বলো? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, হুজুর বন্ধুদের আড্ডায় পরে মসজিদের ছাদে উঠলাম, মসজিদের ছাদে উঠেছিলাম, কাজ চলতেছিল, রডের সাথে বিদ্যুতের সংযোগ ছিল, এটা আমার জানা ছিল না। অজানা সত্ত্বে আমি হাতটা লাগায় দিলাম, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম। মা আমাকে নিয়ে বড় চিন্তায় পড়ে যায়, বাবা আমাকে নিয়ে বড় চিন্তায় পড়ে যায়। মা একটা দৌড় মাইরা ডাক্তারের কাছে হাজির হইয়া যায়। ও যুবক ভাই, সন্তান বিপদে পড়লে মা তো কঠিন চিন্তায় পড়ে যায়, কারণ এই মজলিসে যার মা নাই সে বোঝে মা হারানো ব্যথা যে কি জিনিস। যার মা আছে সে হয়তো এখনো বোঝে না, বুঝবে মা কি জিনিস। সন্তান ডাক দিয়া কা, হুজুর আমার মা একটা দৌড় মাইরা ডাক্তারের কাছে হাজির। ডাক্তারের কাছে যাইয়া ডাক দিয়া বলে, ও ডাক্তার চলো আমার বাড়িতে চলো, আমার ছেলেটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মনে হয় আর বাঁচবে না। হুজুর ডাক্তার আমার বাড়িতে আসার পর ডাক্তার আমাকে পরীক্ষা করলো, পরীক্ষা করে করে ডাক দিয়া বলে, রে যুবক আল্লাহর গোলাম, জীবনটা যদি বাঁচাইতে চাও দুটি হাতের একটি হাতও রাখা যাবে না। আমি বললাম, যুবক তখন তুমি কি জবাব দিয়েছো? এই প্রশ্নটা করার পরে আবার তাকে দেখি যুবকের চোখে পানি। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, হুজুর ওই মুহূর্তে আমি আকাশের দিকে তাকায়া তাকায়া বললাম, আল্লাহ, ও যুবক একটা ডাক দাও না আল্লাহ। যুবক ভাই হয় না, মায়া লাগাই একবার বলো না আল্লাহ। ও যুবক, কেন তুমি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে এত কৃপণতা করো? সামনে আসতেছে ইলেকশন, আরে 500 টাকা দিলেই তো তুমি সারাদিন ঘুরবা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্লোগান, অমক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ খবর নিয়ে দেখা যায় নামাজ পড়ে না একত্র। কথা কও ঠিক কিনা? এই যে মিথ্যা স্লোগান দিলা, বিনিময়ে তোমার 500 টাকা বাজেট, তাও যদি আবার এলাকার কোনো পাতি নেতার হাতে পড়ে যায় 300 টাকা ওখান থেকে আবার গায়েব হয়ে যায়। কথা বলো ঠিক না বেঠিক? হাতে পাইলা মাত্র 200 টাকা পাওয়ার পরেও মুসলমান তুমি বড় খুশি, বড় খুশি। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, আমি আল্লাহ কিন্তু এই জবানটা দান করেছিলাম, আমি আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া মাঝে মাঝে যদি আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে যদি ডাক দিতে পারো রে গোলাম, আমি আল্লাহর কুদরতি অন্তরটাও ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ।
বান্দারে যদি ডাইকা আমি আল্লাহর কুদরতে অন্তরটা ঠান্ডা করেই করতেই যদি পারো, আমি আল্লাহ কি দিয়া বিদায় করব জানো? আমি আল্লাহ তোর নেতার মতো 500 টাকা দিয়ে বিদায় করব না। আমি আল্লাহ নেতার মতো চা দিয়া মিষ্টি দিয়া বিদায় করব না। আমি আল্লাহ কি দিয়া বিদায় করব জানো? আমি আল্লাহ তোর নামটা জাহান্নাম থেকে কাটিয়া তোর নামটা জান্নাতের খাতায় উঠাইয়া দিব। নারে তাকবীর। ও যুবক ভাই, এবার যখন আমার এই কথাটা যখন মনে পড়লো, যুবক রে, ও যুবক, তুমি খানা খাও, বুঝলাম তোমার ডাক্তার তোমাকে কি বলছে, বলছে হুজুর বলছে যদি যুবক জীবনটা বাঁচাইতে চাও 2টি হাত কেটে ফেলতে হবে। আমি বললাম এরে যুবক, বুঝলাম জীবন বাঁচানোর জন্য 2টি হাত কাটতে রাজি হইছো রে যুবক। বলো যুবক, তুমি খানা খাও কিভাবে, বাথরুমে যাও কিভাবে, জামা কাপড় পরো কিভাবে? এই প্রশ্নটা জাগে কি জাগে না? বাবা এখন তো প্রশ্ন করলাম যুবক তুমি বুঝলাম, কিন্তু বলো তুমি খানা খাও কিভাবে, বাথরুমে যাও কিভাবে? কথাটা বলার পরে এবার তাকাই দেখি আবার যুবকের চোখে পানি। আল্লাহর বান্দা চোখের পানি সিরে সিরে কেঁদে কেঁদে বলে হুজুর, ওই মুহূর্তে আবার আমি আকাশের দিকে তাকায়া বললাম আল্লাহ, কত সুন্দর নিয়ামত তুমি আমাকে দান করেছিলা মালিক, তুমি তো আজকে ছিনায় নিয়ে গেল। হুজুর আমি মাঝে মাঝে পেটে ক্ষুধা নিয়ে যখন আমি ঘরের মধ্যে প্রবেশ করি, ঘরে যায় তাকায়া দেখি আমার পেটে ক্ষুধা নিয়ে তাকায়া দেখি আমার মা আমার জন্য খানা রেডি করে মা বাহিরে কাজে লিপ্ত হয়ে গেছে। তখন পেটে ক্ষুধা নিয়ে একবার আমি খানার দিকে তাকাই, আর একবার আমার মায়ের চেহারার দিকে আমি তাকাই, আর আকাশের দিকে তাকায় বলি আকাশের মালিক আমার আল্লাহ, কত সুন্দর নিয়ামত তুমি আমাকে দান করেছো মালিক, এতদিন বুঝি নাই আজকে বুঝতেছি। যদি আমার হাত নামক নিয়ামত থাকতো, পেটে ক্ষুধা নিয়ে মায়ের চেহারার দিকে তাকায়া থাকা লাগতো না, নিজের খানা নিজেই মুখে তুলে দিতে পারতাম। জোরে বলো কথা ঠিক না বেঠিক? এ যুবক ভাই, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, বুঝাইতে চাইলাম হাত বলো, চোখ বলো, জবান বলো, নিয়ামত দান করলেন কে? সে আল্লাহর দেওয়া জবানটা খুলি আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? যদি ভালো লাগে মুসলমান আরেকবার আওয়াজ দিয়া বলো। ওই জমিদার গোলামকে নিয়ে যাইতেছে, হঠাৎ করে কার নামের আওয়াজ শুনছে? আল্লাহর নামের আওয়াজ শুই না গোলাম তো জায়গায় ব্রেক হয়ে গেছে। বলো না আল্লাহু আকবার। কারণ আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকার মুমিনের 1 নম্বর গুণ হলো মুমিন যখন আল্লাহর নামের আওয়াজ শুনবে সাথে সাথে দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ মিরপুরের মুসলমানের বাস্তব প্রমাণ তাকে দেখো। এই তোমাদের এই গুদারাঘাট পাশেই বড় বাজার আছে না নাই? এ মুসলমান, অথবা বাদ দিলাম, ওই মিরপুর 1 নম্বর মার্কেটের দিকে যায় দেখো কত বড় বড় ব্যবসায়িক আছে। আজান চলতেছে, আল্লাহর বান্দার ব্যবসাও চলতেছে, নামাজের কোনো খবর নাই। আবার তাকায় দেখো ওখানে ফুটপাতে ব্যবসা করে আল্লাহর বান্দা কোন রকম দিন আনে দিন খায়। আল্লাহর বান্দা আজান শোনার অপেক্ষায় আছে, আজানটা হয়ে গেল, গোলাম জায়গায় দোকানটা বেরে কইরা উপরে একটা গামছা দিয়া ঢাইকা বান্দা মসজিদে চলে যায়। আছে না নাই? আল্লাহ বলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? এবার তো দোকানওয়ালা, ছোট্ট দোকানওয়ালা মসজিদে গেল, বড় দোকানওয়ালা যাইতে পারে নাই। ইমাম সাহেব নামাজের পরে ডাক দিয়া বলে ও যুবক ভাই কেমন আছো? আল্লাহর বান্দা ফুটপাতে ব্যবসা করে করে রৌদ্রের তাপে চেহারাটা কালো হয়ে গেছে। এই কালো চেহারা
চেহারার মধ্যে মুস্কি একটা হাসি দিয়ে বলে, হুজুর আলহামদুলিল্লাহ। তা কিয়ামত গর্বাগুয়াম জি কালাম সদ কিয়ামত বগজরু দিনা তমাম শুকুর নিয়ামত নিয়ামত তাফজু কুনাদ কুফর নিয়ামত আজ গফত বিরু কুনাদ। নিয়ামতের শুকর আদায় করলে খুশি হন কে? এবার ইমাম সাহেব ডাক দিয়া কা, ও গরিব, আমি তো জানি তুমি ফুটপাতের একজন ছোট ব্যবসায়ী, অথচ আমি সকালবেলা মার্কেটের বড় একজন মালিককে জিজ্ঞেস করলাম, কিরে ভাই কেমন আছো? চেহারা সুন্দর কিন্তু চেহারাটারে মলিন কইরা কও, হুজুর ভালো নাই। ভালো নাই কেন? ভালো নাই বলে টাকার বড় অভাব, বড় বহু টাকা ঋণ হয়ে গেছে, আরো টাকার দরকার। কথা বলো ঠিক কিনা? কপাল পোড়ার জবান দিয়ে আলহামদুলিল্লাহ শব্দটাও বের হয় না। অথচ গরিব, তুই তো দেখলাম ফুটপাতে ব্যবসা করো, অথচ তোর আমি জানি তোর বেশি টাকা নাই, মুখে হাসি জবান আলহামদুলিল্লাহ। বুঝলাম না। গরিব ডাক দিয়া বলে, হুজুর যদিও দেখেন আমি ফুটপাতের একজন ব্যবসায়ী, আমার টাকা নাই, কিন্তু আমি গরিবের অন্তরে এমন একটা জিনিস আছে গো, যেই জিনিসটার জন্য হিন্দু পাগল, বৌদ্ধ পাগল, খ্রিস্টান পাগল, মুসলমান পাগল। বলে জিনিসটার নাম হলো আমার মাওলার দেওয়া শান্তি। নারায়ে তাকবীর। ও মিরপুরের মুসলমান, বলো শান্তি দেওয়ার মালিক কে? এ মুসলমান, এবার তো গোলাম তো জায়গায় ব্রেক হয়ে গেল, আজান শুইনা ব্রেক হয়ে গেল। আল্লাহর গোলাম ব্রেক হইয়া এবার ডাক দিয়া বলো, ও জমিদার, যদি একটু সময় দিতেন, অনুমতি প্রদান করতেন, আমি আমার আসল মালিকের কুদরতি কদমে একটু সেজদা দিয়ে আসতাম। সুবহানাল্লাহ। কপাল পোড়া জমিদার ডাক দিয়া বলে, গোলাম, আসল মালিক আবার কে তা তো চিনলাম না। ও মুসলমান, বলেন আপনার আমার আসল মালিক কে? হয় নাই বাবা, একটু আওয়াজ দিয়ে বলেন না কে? এরে যুবক ভাই, জীবনের একটা শেষ ডাক মনে করে একবার মালিকের নামটা বলো না, আল্লাহ। যুবক মায়া লাগায় আর একবার বলো না, আল্লাহ। এবার ডাক দিয়া বলে, গোলাম, আসল মালিককে তা তো চিনলাম না। গোলাম ডাক দিয়া কাও, কপাল পোড়া জমিদার, শুনে না, আমার মনে হয় আল্লাহর জমিন, আসমানের নিচে জমিনের উপরে তোমার মতো বেঈমান, তোমার মতো নাফরমান আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না। কারণ আল্লাহর জমিনে থাইকা আল্লাহকে চিনতে পারো নাই। কথা ঠিক না বেঠিক? এবার ডাক দিয়া বলে, ও জমিদার শুনে নাও, আসল মালিকের পরিচয় হলো, আসল মালিক হইলেন তিনি, আসমান জমিন বানাইলেন যিনি, চন্দ্র সূর্য বানাইলেন যিনি, এক কথায় আমার মতো গোলাম আর তোমার মতো জমিদারকে বানাইলেন যিনি, তিনি হইলেন আসল মালিক আমার আল্লাহ। নারায়ে তাকবীর। ও যুবক ভাই, অবৃদ্ধ বাবাজিরা, এবার তো গোলামকে অনুমতি দিলেন ওই জমিদার, যাও গোলাম যাও, সময় দিলাম, অনুমতি প্রদান করলাম, সময় বেশি নষ্ট করবা না। এরে মিরপুরের মুসলমান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, আমি আপনাদের কাছে জানতে চাই, কোন গোলাম যদি মালিকের গোলামি করে দুনিয়ায় কাটায়, যেমন কেউ নামাজ পড়ে কাটাইলো, কেউ জিকির করে, কেউ তেলাওয়াত করে কাটাইলো, কেউ বা ওয়াজ মাহফিলে যদি কাটায়, বলো সময়টা কি নষ্ট হয়? না বাবা, না না, সময় নষ্ট হয় না, বরং সেই বান্দার যত সময় যায় ততই বান্দা জান্নাতের দিকে আগায়া যায়। ঠিক না বেঠিক? ও মুসলমান, এবার তো গোলাম মসজিদে চলে যায়, নামাজ আদায় করলো, মাগরিবের নামাজ আদায় করার পর সুন্নাত আদায় করে সবাই এক এক করে বের হয়, গোলাম কিন্তু আর বের হয় না। গোলাম আমার মালিকের মোহাব্বত নিয়ে আবার 2 রাকাত নফল নামাজের নিয়ত কইরা দাঁড়ায়া যায়, 2 রাকাত করে 6 রাকাত এইভাবে নফল নামাজ পড়ে যখন তৃপ্তি সহকারে বের হয়, কপাল পরা জমিদার দাঁড়ায় আছে, কিরে সবাই তো তোমার পরে ঢুকলো, আগে বের হইল, গোলাম তুমি কেন বের হইলা না? এত দেরি কেন? তোমাকে কে বাধা দিল জানতে চাই। গোলাম ডাক দিয়া বলে, ও কপাল পরা জমিদার,
ঘর। আরে আপনার মতো কপাল পোড়া জমিদারকে যে মালিক আমার আল্লাহ, তার ঘর মসজিদ পর্যন্ত যাওয়ার তৌফিক দান করে নাই, আমার মতো গোলামকে তার ভালোবাসার জালে আটকাইয়া তার ঘর মসজিদ থেকে বের হইতে দেয় না। নারে তাকবীর। সব কথার মূল কথা হলো, বুঝাইতে চাইলাম বন্ধু, দামি মজলিসে আসা এটা বড় ভাগ্যের ব্যাপার। এখানে আসবে অনেকেই, আসলেও দেখবেন বসতে পারবে না, বসাটা বড় ভাগ্যের ব্যাপার। তবে আপনারা এভাবে যদি তাকান, তারা দাঁড়ায় আছে, এরা লজ্জা হবে। হয়তোবা এরা জীবনে এমন কোনো ডাক্তার দেখাইছে, বলছে দাঁড়াইয়েই থাকবা, দাঁড়াইয়েই থাকবা। এই জন্য মাঝে মাঝে দেখি রাস্তাঘাটে দাঁড়ায়া চেন খুলা চাইরা দেয়। মুসলমানের সন্তান আছে না নাই? ওয়াজ মাহফিল এরা দাঁড়ায় থাকে, সব জায়গায় দাঁড়ায়। এখন ঘুমাইতে গেলেও কি দাঁড়ায়, ঘুমায় নাকি আল্লাহ জানা পড়েছে। ওয়াজ মাহফিলে আসা বসা এটা বড় ভাগ্যের ব্যাপার, কথা কোন ঠিক কিনা? এখন আমি আমার মূল আলোচনায় ঢুকে যাব ইনশাল্লাহ। আপনাদের কি এই ওয়াজ শুরু করার আগে জানতে চাই, আপনাদের কি ওয়াজ শোনার মতো একটু রুচি আছে, মনোযোগ আছে?